এই হচ্ছে বাস, আবার বাস থেকে মেম্বার নেমে যাচ্ছে। আপনারা নেমে যাচ্ছেন কেন? আসছে, এরা সব বসে আছে। আজ হচ্ছে 28শে ডিসেম্বর। আজকে আমাদের জিম থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে। 7টার সময় আসার কথা অল মেম্বার আমাদের সব জিম থেকে। আমাদের জিমে আমরা বেশিরভাগই চলে এসি 7টার মধ্যেই, কিন্তু অনেকে আসেনি। তাই ভাইকে, আমরা দুজনেই বসে গল্প করছিলাম, ভাইকে জিজ্ঞেস করলাম কটা বাজবে ভাই? 7:44 হয়ে গেছে। বাট মেম্বার ট্রেনার কারোরই আসার কোনো নেই, কী আর করবো, গল্পই দিচ্ছি, আড্ডাই দিচ্ছি। এই যে বাসটা, ততক্ষণে আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে বাস চলে এসছে, সবাই বসেছে। এই যে বাসটাকে খালি দেখে ভাববেন না যে এই কজনই যাচ্ছে, না, অনেকে আছে যারা নিজেদের বাইক, নিজেদের গাড়িতেই বেরিয়ে যাবে, মানে ঠিক জায়গায় পৌঁছাবে। তো যাদের যাদের বাসে যাওয়ার কথা তারা বাসে যাচ্ছে। যেহেতু আমাদের পিকনিকটা হচ্ছে বাটানগর ব্রিজে উঠে গেছি আমরা, বেশ ভালোই লাগছে। মানে আলাদা আলাদা বন্ধুদের সাথে আলাদা আলাদা জায়গায় ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। দুঃখের বিষয় একটাই, যেখানে আমার ম্যাডাম নেই, যেহেতু কাজের ওখান থেকে যাওয়া হচ্ছে, তাই ও নেই, তাই আমরাই আছি। বেশ দেখুন কত ভালো লাগছে না? আমার তো সত্যি মানে ভালোও লাগে, আর আমার একটু হাইটে একটু প্রবলেম আছে, আমার ভয়ও লাগে। তাও কারোকে বোঝাইনি যে আমার হাইটে ভয় আছে। বেশ মজা নিয়েছি, একবার এই জানলা একবার ওই জানলা, যেখান থেকে পাচ্ছি শুধু আপনাদের জন্য আমি এগুলো তুলে নিতে পারছি। জানি আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না, বাট ট্রাই তো করি যে একটু আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করি। প্রায় মানে বাটার শোরুমটা আমি ক্রস করে গেছি, তখন আমাকে বলছে যে বাটার শোরুমটা চলে গেছে। যেইটুখানি তার হাতি মাথা নিতে পেরেছি ততটুকু, মানে শুধু হয়তো বাটার শোরুমের ছাদটাই আমি তুলতে পেরেছি, আর কিছুই আসা যায়নি। মানে এইগুলো, এটা হচ্ছে ব্যাক সাইডে যতটা সম্ভব আমার, আমি খুব একটা জানি না, কারণ বাটার শোরুমেও আমি কখনো আসিনি। ব্যাস আমরা আমাদের পিকনিক স্পটে চলেই এসেছি। এই যে এই আমাদের পিকনিক স্পট, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর জায়গা, কিন্তু গাছপালা ভরা, ছোটো ছোটো গাঁদা ফুল হয়ে আছে সুন্দর। শীতকালে তো ফুলের শেষ নেই না। এই যে অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছে। আর এই জায়গাটা যেখানটা আমি এখন যাচ্ছি, মানে মেন যেটা সবার মেন জায়গাটাই হচ্ছে এই জায়গাটা, যে এখানটায় কীরকম আছে। এনারাও সব আমাদের সাথে এসে এবার স্টার্ট হবে, সব বাসন এ করে নিয়েছে। এবার আমি ভাবলাম ততক্ষণ ভাই আমি একটু ঘুরেই আসি, টিফিন ফিফিন পরেই হবে। বেরিয়ে পড়লাম, আমি একা বেরোইনি, আমার জিমে 3টে মেম্বার আছে, আমি তাদের সাথে বেরিয়ে পড়লাম যে একটু দেখে আসি। কারণ সুযোগ যদি না পাই আবার ওখান থেকে ঘুরে এসে ভাবলাম ঘরের ভেতরটাও দেখিয়ে দিই যে কীরকম নিয়েছে। এই যে উপর নিচ দুতলাটাই নিয়েছে, বেশ ভালো। কিন্তু আমি তো সব ঘুরে ঘুরে দেখে নিই। এবার দেখুন আমার সাথে সবাই এসছে, এই ফাঁকা ঘরটা আমাকে ছেড়ে এরা পালিয়ে গেছে উপরে, আমিও উপরে যাচ্ছি। এ দেখি উপর থেকে নিচটা কেমন দেখতে লাগে, তাই না? উপরে চলে এসেছি, এই যে উপরটা দেখুন, উপর দিয়ে তো সত্যি খুব সুন্দর লাগছে জায়গাটা। আমার তো সত্যি খুব ভালো লাগে যে গঙ্গার পাড়ে এই যে সব বসে পড়েছে, বসে আছে, সব এদিক ওদিক চলে গেছে, যে যেখানে পেয়েছে সেদিকে ঘুরতে চলে গেছে। দেখো কি সুন্দর না জায়গাটা, মানে ব্যাপক। আমাদের কলকাতার মধ্যেও দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বাট আমরা হয়তো বাইরে ঘোরাটা বেশি পছন্দ করি, কলকাতার ভেতরে আনাচে কানাচে নয়। মানে চারিদিক এত জঙ্গল, আর আমাদের বাড়ির আশেপাশে ফ্ল্যাট আর ফ্ল্যাট, জঙ্গলে। মানে কি বলবো, এত সুন্দর জায়গা। এখানে এই বট গাছটায় আসলাম, দেখলাম যে এখানে না খুব ভালোভাবে জাগ্রতভাবে পুজো খরচা হয়। এখানে আবার নাকি মেলা বসে, এইটুখানি জায়গার মধ্যেই নাকি ওনাদের মেলা বসে, সেটা তো আমরা পরে জানতে পারলাম। ও খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে এত সুন্দর জায়গাটা যে যদি না যান, না দেখেন, বিশ্বাস করুন। প্রকৃতি এমন একটা জিনিস যেটা নিজের চোখে অনুভব করা যায়, কেউ বললে সেই জিনিসটা অতটা ফিল আসে না যতটা নিজের এতে আসে। এখানে সব মেম্বাররা আছে, মানে গাছপালা ভরা। এই যেখানে ফটোশ্যুট হচ্ছে, সবাই এসে ফটোশ্যুট করতে। আর আমার তো ফটোর থেকে বেশি হয় ভিডিও শ্যুট করা, যে না আমি এইগুলো আমার স্মৃতি। আবার ফিরে এসেছি, এসে দেখি এই স্যার আর ম্যামরা নিজেরা র্যাকেট খেলছে, বেশ ভালো লাগে। বাচ্চারা যেখানে এখানে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, সেখানে এনারা খেলছে, খুব খুব খুবই ভালো। তাই ভাবলাম যে দেখি কোথায় কে আছে না আছে, কোথায় কী হচ্ছে না হচ্ছে। এবারে এই যে আর একটু ভেতরে আসলে ওই জায়গাটায় দেখলাম, তাই না, আমার সাথে দেখুন কেউ নেই। আমি মনে হচ্ছে যেন একাই এসছি, সবার একটা মানে জড়ি আছে, এ আছে, মানে এর সাথে ওর সাথে, আমি একাই। ঠিক আছে ঠিক আছে, আমার একাই ঠিক আছে, আমি ঘুরে ঘুরে বেড়াই, দেখে বেরিয়ে আর চলে আসলাম কাকাদের কাছে এটা জানার জন্যে
যে দুপুরের মেনু কী হচ্ছে। ওই যে ডাল আছে, ভাত আছে, মাটন আছে, এই আছে সেই আছে, ওনারা বলে দিল চিকেন আছে, ফিশ আছে, সবই আছে। ব্যাস ওই যে ওনারা টিফিনটা স্টার্ট করে দিয়েছে, লুচি ভাজা। আমি আগে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ভিডিও করা যাবে কি না, বললো দেখুন কি বড় লঞ্চ যাচ্ছে। এইটা দেখার জন্য সব খাবার ছেড়ে চলে এসেছে। এখানে স্যার ম্যামরা আছে, এনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিন করে এসে এখানে করছে, ওই লঞ্চগুলো দেখছে, এখানে গল্প করছে। তারপরে আবার গিয়ে এখানে আছে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া স্টার্ট হয়ে গেছে। তারপর আমরা ভাবলাম যে রুমে যাই। আমরা একটা রুম বুক করে নিয়েছি, মানে সরি বুক না, রিজার্ভ করে নিয়েছি। 2টো রুম ছিল, তার মধ্যে একটা আমরা নিয়েছি। নিয়ে এই যে আমাদের পার্টি চলছে। আমরা ছিলাম 5 জন, 5 জনের আমাদের পার্টি স্টার্ট। ইয়েস! আলাদা ধরনের পার্টি না করলে হয়? দেখুন ঢালছে কীরকমভাবে, এটা শুভম ঢালছে, এমনভাবে ঢালছে যেন পার্টি করতে করতে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম। আমি আর ঈশা বলে আমরা দুজনে ডেয়ার নিয়েছি। ওর ডেয়ার ছিল হামাগুড়ি দিয়ে যাবে, গেটটা বন্ধ করবে, আবার হামাগুড়ি দিয়ে চলে আসবে। ইনিও একটা ডেয়ার নিয়েছে, মানে কোরিয়ানে কোনো একটা হিরো আছে, জিঙ্কি না বিঙ্কি কী নাম, তাকে ইমাজিন করতে হবে আর উনি কীভাবে প্রপোজ করবেন তাকে, সেটা ছিল তার ডেয়ার। ওই যে উনি প্রপোজ করতে লজ্জা খুবই পাচ্ছে, মানে সত্যি সামনে আছে। আর শুভমকে ডেয়ার দেওয়া হয়েছে যে কোচ জিমের কোনো মেম্বারকে আই লাভ ইউ, আই মিস ইউ মেসেজ পাঠাতে হবে। আর আমার ডেয়ারটা দেখুন, মানে স্কুলে কোনো দিন পড়ে এরকম মুর্গা হয়নি যেটা এরা আমাকে খুব সহজেই বানিয়ে দেবে। কিন্তু হাত এত ছোট, কান অবধি যায়নি। চেষ্টা 100 বার আমি করেছি, বাট জানি না কতটা সাকসেস হতে পেরেছি। সারাদিন অনেক মজা করার পর অবশেষে লাঞ্চ টাইম চলে এসছে, আমরাও লাঞ্চ করতে বসে গেছি। আর এই হচ্ছে আমার থালা, আমি কিছুই নিইনি, মানে মাটনের জন্য আমি ওয়েট করে আছি। তো মাটন আসবে, এই যে আমার মাটন চলে এসছে, আমি এখন ডাইরেক্ট মাটন দিয়েই খেয়েছি। দেখুন কীভাবে পরিষ্কার করে খেয়েছে। এটা দেখলে তো বোঝাই যায় যে খুব পরিষ্কার করে খেয়েছে। শুভম ঠিকই আছে, পরিষ্কারই খেয়েছে। ইনি তো বেগুনিটাকে হাফ নষ্ট করেছে। এনার থালা সত্যিই খুব পরিষ্কার। এটা তো 2 ক্লাস পরিষ্কার। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা কোথাও যাইনি, সেই রুমেই খেলছিলাম, সেটা আর করিনি। তো এবার সব বাড়ি যাওয়ার জন্যে রওনা হচ্ছে, রেডি হচ্ছে। বাসটাকে এই যে টান, বাসের পেছনে দেখলাম গ্যাসের সিলিন্ডার আর বাকি যেগুলো হয়তো বেঁচে গেছিলো সেগুলো ওই যে ভরে রেখে দিয়েছে। তো ভালোই লাগলো জায়গাটা, সত্যি আমাদের সত্যি খুব ভালোই লেগেছে, মজা করেছি। বাট হ্যাঁ, একটাই মিসিং হয়েছে যে আমরা কোনো নাচ গান করিনি। তো বাড়ি যাচ্ছি। আমাদের এই পিকনিকটা কেমন লাগলো, জায়গাটা কেমন লাগলো, তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই একটু ভালোবাসা দিন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমি নিত্য নতুন ভিডিও করতে পারি, আপনাদের কাছে আনতে পারি। আমি জানি আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না বা বলতে পারি না, বাট চেষ্টা আমি করি। বাট আপনারা যদি আমাকে ভালোবাসার সাপোর্টটা দেন, মনে হয় আমি আরও ভালো করতে পারি।